হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের লেসনে ইংরেজি বাক্যে কুড হ্যাভ বিন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিডিওটি না টেনে পুরো দেখুন। কুড হ্যাভ বিন প্লাস নাউন, এখানে হতে পারত মানে বোঝায়। কুড হ্যাভ বিন প্লাস নাউন, এই স্ট্রাকচার দিয়ে আমরা বাক্য তৈরি করব। যেমন, ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি কুড হ্যাভ বিন আ টিচার। যদি সে ভালোভাবে পড়াশোনা করত তাহলে সে একজন শিক্ষক হতে পারত। তাহলে এখানে কুড হ্যাভ বিনের পর আ টিচার, এখানে নাউন, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার এখানে কুড হ্যাভ বিন প্লাস নাউন এইভাবে কিন্তু সাজানো আছে। কুড হ্যাভ বিন প্লাস নাউন আবারও হতে পারত। যেমন, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড ইউ কুড হ্যাভ বিন আ সাকসেসফুল পারসন। যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি একজন সফল ব্যক্তি হতে পারতে। যদি পরিশ্রম করত তবেই সফল ব্যক্তি হতে পারত। তাহলে এখানে কুড হ্যাভ বিনের পর এ সাকসেসফুল পারসন, সাকসেসফুল যদিও অ্যাডজেক্টিভ, তারপর পারসন কিন্তু নাউন। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড ইউ কুড হ্যাভ বিন আ সাকসেসফুল পারসন। কুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ হতে পারত অর্থে। যেমন, ইউ কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল অ্যাবাউট দিস ম্যাটার। তুমি এই বিষয়ে আরেকটু সচেতন হতে পারতে। ইউ কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তাহলে কেয়ারফুল এখানে অ্যাডজেক্টিভ, অ্যাবাউট দিস ম্যাটার, তুমি এই বিষয়ে আরেকটু সচেতন হতে পারতে। তাহলে কুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার হবে এই রকম। কুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ আবারও, শি কুড হ্যাভ বিন সাকসেসফুল ইফ শি হ্যাড ওয়ার্কড হার্ড। সে সফল হতো যদি সে কঠোর পরিশ্রম করত। তাহলে শি কুড হ্যাভ বিন সাকসেসফুল, হ্যাভ বিনের পর সাকসেসফুল হলো অ্যাডজেক্টিভ, ইফ শি হ্যাড ওয়ার্কড হার্ড। সে সফল হতো যদি সে কঠোর পরিশ্রম করত। তাহলে কুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স হবে এই ধরনের। কুড হ্যাভ বিন প্লাস অ্যাডভার্ব থাকতে পারত অর্থে। যেমন, আই কুড হ্যাভ বিন হিয়ার ইফ আই হ্যাড কট দ্য ট্রেন ইন টাইম। যদি আমি সময় মতো ট্রেন ধরতাম তাহলে আমি এখানে থাকতে পারতাম। আই কুড হ্যাভ বিন হিয়ার, হিয়ার এখানে অ্যাডভার্ব। ইফ আই হ্যাড কট দ্য ট্রেন ইন টাইম, যদি আমি সময় মতো ট্রেন ধরতাম তাহলে আমি এখানে থাকতে পারতাম। তাহলে কুড হ্যাভ বিন প্লাস অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স হবে এই ধরনের। কুড হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে পেসিভ ফর্মে করা যেতে পারত অর্থে। যেমন, দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন ডান, কাজটি করা যেতে পারত। দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন ডান। দ্য সামস কুড হ্যাভ বিন সলভড, অঙ্কগুলি সমাধান করা যেতে পারত। কুড হ্যাভ বিনের পর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় যেহেতু পেসিভ ফর্মে। আশা করি তোমরা কুড হ্যাভ বিনের বিভিন্ন ধরনের ব্যবহার বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।